845 ঠিক আছে। নাম অমিত মালাকার। ওকে। আচ্ছা যিনি এসছেন ওর নাম মোস্তাকিম। মোস্তাকিম। আচ্ছা আচ্ছা ঠিক আছে। আমি কোম্পানি যোগাযোগ করে কোম্পানি যদি আমার কাছে পাঠিয়ে দেয় তো অলরেডি আমি কোম্পানিকে অলরেডি মেল করা আছে আমার 1 মাসের আগে। যদি কোম্পানি ও যদি रिकवरी জন্য ये जो जिससे बात हो रही है रिकवरी एजेंट है, इनके घर पर रिकवरी एजेंट आया था और आकर काफी ज्यादा धमकी उमकी दे रहा था, समझ गए। आकर धमकी दे रहा था कि ये कर देंगे, उठवा देंगे, नहीं पैसा दोगे तो मरवा देंगे। उसी से बात बेचारे उसी का देखिए कॉल रिकॉर्डिंग পাঠায়। আমি কোম্পানির সাথে যোগাযোগ করে আমি পেমেন্টটা কি বলছি আমার অ্যাপ্লিকেশন থেকে আমি করে দেবো। হ্যাঁ, তো পেমেন্টটা কখন হবে সেটা বলুন, আমাকে আপডেট দিতে হবে তো কোম্পানিকে। সেটা আমি তো অলরেডি মেনশন করে রেখেছি, অলরেডি মেল করা আছে কোম্পানিকে। সেই পেমেন্ট কখন দিব, কেন দিব, দিব না এরকম কোনো না, তাহলে আপনি কোম্পানি এমপ্লয় না না সরি তাহলে আপনি কোম্পানি এমপ্লয় নন। তাহলে আপনার বাড়িতে কি করে লোক গেল? রিকভারি এজেন্সি, রিকভারি হতে পারে ডাটা শেয়ার করেছে কেউ। তাহলে কোম্পানি যে ডাটা শেয়ার করবে, আপনি যদি মেল করে থাকতেন তাহলে কোম্পানি ডাটা শেয়ার করতো। হ্যাঁ, तो ये बंगाली लैंग्वेज है, ठीक है। बंगाली भाषा है, आपको समझ में नहीं आ रहा होगा, हमको भी समझ में नहीं आ रहा है। যদি শেয়ার করে তাহলে আমি অ্যাকশন নিব ওর বিরুদ্ধে। আমার ডাটা কেন শেয়ার করা হলো, হতে পারে না এটা। তো ডাটা শেয়ার না করলে আপনার বাড়িতে আমি কি করে গেলাম এবং আপনার এত ডিটেইলস আমি কি করে বললাম? 24 यदि आप लोग बंगाल से हैं, कोई भी बंगाल से देख रहा होगा, उनको समझ में आ रहा होगा। ইএমআই লোন নিয়েছেন আপনি, ঠিক আছে। আপনি আপনার যে টাকাটা নিয়েছিলেন স্টেট ব্যাংকে ঢুকেছিল? হ্যাঁ অবশ্যই ঢুকেছে। অ্যাকাউন্ট নাম্বার লাস্টে 198। যত থাকুক 198 থাকুক ঢুকেছে সেটা পরের ব্যাপার, কিন্তু সবথেকে इनका लोन है क्रेडिट भी, मोबिक्विक, मनी व्यू, किस्त, ब्रांच एप्लीकेशन से, ठीक है ना। অলরেডি 6টা ইএমআই দিয়েছেন, বাকি এখনো 12টা ইএমআই বাকি আছে। হ্যাঁ অবশ্যই জানি, ভালোভাবে আমি জানি। সেটা আমার অ্যাপ্লিকেশনে অলরেডি কি আছে, এখনো ভুল বললাম, 12টা বাকি আছে। আমার অ্যাপ্লিকেশনে অলরেডি মেনশন করা আছে, আমি দেখতে পাচ্ছি যে কোটা ইএমআই বাকি আছে, কোটা কি আছে না আছে আমি দেখতে পাচ্ছি সব। তাহলে আপনি এই পেমেন্টটা কখন করবেন সেটা আমি সেই পেমেন্ট দিতে হবে। পেমেন্টটা আসলে আমি কোনো ডেট মেনশন করতে পারছি না। পেমেন্টটা আসলে আমি অলরেডি তো কবে করবেন সেটা তো আমাকে বলতে হবে। না স্যার, এখন তো এটা আমি অ্যাকচুয়াল ডেট বলতে পারছি না। পেমেন্ট আসলে আমি অ্যাপ্লিকেশন পেমেন্ট করে দেবো। কখন করবেন সেটা আমাকে বলতে হবে তো। স্যার আমার কাছে এখন টাকা নাই, আমি ডেট মেনশন করতে পারবো না। টাকা নেই, আশ্চর্য কথা। গত মাসে আপনার ইএমআই ফেল হয়ে গেছে, এখন আপনি বলছেন আমার কাছে টাকা নাই। তাহলে টাকাটা কবে পেমেন্ট করবেন সেটা আমাকে বলতে হবে তো। আপনাকে কেন বলবো স্যার, আমি আপনাকে চিনি না, জানি না। পাঠিয়েছে কোম্পানি থেকে রিকভারির জন্য, তো আপনি না 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 যে টাকাটা এই দিন হবে কি ওই দিন হবে? ঠিক আছে, আমি টাকাটা কোন দিন হবে আমাকে বলতে হবে না। काफी गुस्से में बात कर रहा है, बात से लग रहा है। যদি কবে পেমেন্ট করবেন সেটা বলুন আপনি, আমি তো সেটা জানতে চাইছি। শুনুন, যদি আপনি তো বললেন নিজের আইডিয়া বললেন, নাম তো বললেন মোস্তাকিম, এমডি মোস্তাকিম আমার বাড়ি এসছে, ওটা তো বললেন, ঠিক আছে। আমি কোম্পানিকে মেল করি, কোম্পানি আমাকে রিপ্লাই দিবে যে হ্যাঁ অমুক এজেন্টকে আমি অথরাইজেশন দিয়েছি, অমুক এজেন্ট আপনার সাইটে রিকভারি করতে আসবে বা এসেছে বা আমি পাঠিয়েছি বা ওনার কাছে ডিএরএ লাইসেন্স আছে বা হোম ভিজিটিং লেটার আছে, যদি ও আমাকে প্রোভাইড করে তাহলে আপনাকে আমি অলরেডি কল ব্যাক করে জানিয়ে দেবো টাকাটা কখন দিব কি দিব না। ঠিক আছে স্যার, বুঝতে পারলেন? আপনি যে লোনটা নিয়েছেন, লোনটা কখন অ্যাপ্লিকেশন থেকে পেমেন্ট করবেন আমি তো সেটাই জিজ্ঞেস করছি। আমি আপনাকে বলতে পারবো না। আমি ফোনটা ধরে আছি, আপনি কোম্পানির কোথায় ফোন করেছেন তাকে লাইনে তুলুন। না না, আমি কেন কোম্পানিকে মেল করবো? মেল আমাকে রিপ্লাই দিয়ে তাহলে বসে থাকবো আপনার বাড়িতে ততক্ষণ। আপনি কেন আপনি আমার বাড়িতে কে কে আছে? আপনি আমার বাড়িতে বসে কেন থাকবেন? কাস্টমারের বাড়িতে কে আছে? আপনি আমার বাড়িতে বসে কে কে থাকবেন? হ্যাঁ, অনেক কেউ আছে। আমি তো কাস্টমারের বাড়িতে ওখানে বসে থাক, বাড়িতে বসে থাক, যতক্ষণ না উনি জানাবে ততক্ষণ ওখান থেকে শোনো। আমি জানাবো, আমি কমপ্লেন করবো তাহলে কোনদিন। হ্যাঁ অবশ্যই কমপ্লেন করবো, 100% কমপ্লেন করবো। कंप्लेन बोल रहे हैं सर, ততক্ষণ ওখানে বসে সরবি না যতক্ষণ না কাস্টমার ফোন করে বলছে বা धमकी उमकी दे रहा है सर। আপনি সারাদিন সারা রাত 10 দিন 15 দিন 50 দিন বসুন, আমি পেমেন্ট করলাম না, আপনি বসুন কতক্ষণ বসতে পারলেন। ঠিক আছে, ঠিক আছে, ওকে। আমার ডিটেলস বলো। হ্যাঁ, পেমেন্টটা দাদা দেখুন, এখন আমি করছি না। আপনার কাছে ডিআই লাইসেন্স দিয়েছে, আমাকে ভিজিটিং লেটার আছে আপনার কাছে? আছে ভিজিটিং লেটার আমার। আমি কি ভুয়া বলবো? আমরা এমনি চলে আসলাম, হাইন্ডাই চলে আসলাম।
না না একটু জ্ঞান শুদ্ধ মন নাই, তুমি তো অ্যাপকে করবে লোন। হ্যাঁ। আমি তো তোমার হাতে চাই না, তোমাকে কি অ্যাপটি চেয়েছি আমি তোমার কাছে? এটা আলাদা কৈফত নেওয়া ঠিক না স্যার। আমি ডিটেলস না পেলে আমরা আসি না। ডিটেলস তো অনেক আমার ডিটেলস 14 জায়গায় পৌঁছানো আছে তুমি এখন। আসতে পারো দাদা, তোমারই লোন নিয়েছো, তুমি আসতে পারো, লোনটা পেমেন্ট করো। আমি করবো। ক্যাশ চেয়েছি। ঠিক আছে, কেস চাইলে আমি আপনি যান, আমি করে দিব, অ্যাপ্লিকেশন করে দিব, অ্যাপ্লিকেশন আমি পেমেন্টটা করে দিব। ঠিক আছে, হ্যাঁ পেমেন্টটা করে আমাকে স্ক্রিনশটটা দিয়ে। হ্যাঁ ও আমি পাঠিয়ে দেবো, আপনার সাথে যোগাযোগ আমি করে নিব। হ্যাঁ আজকে করছেন তো? না আজকে করবো না। কতদিন? এটা এন্ড অফ মাস অব্দি, এটা এন্ড অফ মাস অব্দি, মানে বুঝতে পারলাম না। এটা মাসের লাস্ট অব্দি দেখছি, পেমেন্ট আসলে করে দিব। পেমেন্ট আসলে করে দেবেন? এটা মাস অব্দি আমি তো অলরেডি কোম্পানিকে প্রোভাইড করে দিয়েছি। আর আজকে অবশ্যই আমি মাস্ট কমপ্লেন করবো কোম্পানি দিয়ে গেলে। আমি আরবিআই যেটা আরবিআই এর গাইডলাইন করো, কি করবো সেটা আমার দেখালাম। আরবিআই এর গাইডলাইন্সের বাইরে সেটা আমি আজকে মেল করছি অবশ্যই কোম্পানিকে। হ্যাঁ তুমি মেল করো না, যত প্রবলেম আমার নামে দেখাও, না ঠিক আছে? অসুবিধা নাই, বাট তুমি পেমেন্টটা করুন, ঠিক আছে? কমপ্লেন করুন, যা করবে করুন, কিন্তু পেমেন্টটা আমার লাগবে কয়েকদিনের মধ্যে। না আপনাকে আমি অলরেডি পেমেন্ট দিয়ে দিব, আমি অ্যাপ্লিকেশন পেমেন্ট করবো। হ্যাঁ অ্যাপ্লিকেশন আমি ক্যাশ নেবো না তো আপনাকে। অবশ্যই আপনি অ্যাপ্লিকেশনে পেমেন্ট করে আমাকে জানান, হ্যাঁ দাদা হয়ে গেছে। আপনি আমাকে একটু কি বলছে, কি আপনার নাম কি? এমডি মোস্তাকিম। হ্যাঁ। আচ্ছা, বাড়ি কোথায় আপনার? আমার বাড়ি গাজল। আপনার বাড়ি গাজল থেকে এসছেন? আপনার আজকে একটা হোম ভিজিটিং লেটারটা আমাকে প্রোভাইড করে দেবেন তো? হ্যাঁ করে দেবো। এটা নাম্বার হোয়াটসঅ্যাপ আছে, হোয়াটসঅ্যাপ সেন্ড করে দিন। ठीक है? ठीक 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 ओके, थैंक यू। उस लड़के का नाम है एमडी मुस्तकिम। वो कल आए थे घर पे, मेरे घर के आजू बाजू भी आने के बाद हमको कॉल करते हैं, आप घर पे हो? तब नहीं है, हम घर पे नहीं है। ठीक है, आपके घर पे कौन कौन है? मैं बोला हमारे घर पे हमारे के अलावा हमारा जो फैमिली है वो है। तो सुनिए, मैं उनको बोला, वो बोला कि आपका जो मैं किस्त एप्लीकेशन की तरफ से आया हूँ, किस्त लोन के पेमेंट से आया हूँ। तो मैं बोला कौन सा ऑफिस से आप आए हैं? तो एक एड्रेस हम लोग का मालदा लगता है, जो हमारा घर से 35 किलोमीटर डिस्टेंस। देखिए मैं आपकी बात को समझ सकता हूँ, और मेरे यहाँ जो है ना पूछा आपने, वो वोटर आईडी पूछा, वो भी नहीं था, राइट? ऑथराइजेशन लेटर जैसे सर मान लीजिए। तो दोस्तों आपको बताना चाहता हूं कि यदि देखिए इनके घर पर तो रिकवरी एजेंट का तो बरसात हो गई भाई, बरान से भी है, पेरिफिक्स से, मनी व्यू से है, मतलब कि ये चीज हो गया। तो यदि आपके घर पर आता है तो आप लोग रिकॉर्डिंग करके रखिए, रिकॉर्डिंग करके रखिएगा तो आपके पास प्रूफ रहेगा। ये मेरे पास वीडियो भी भेजे भाई, वीडियो अपने यूट्यूब चैनल पर हम डाले हुए हैं, ऑलरेडी वीडियो डाले हुए हैं, शॉर्ट में भी जाकर देखिएगा तो शॉर्ट में भी वीडियो पड़ा हुआ है। तो कहने का मतलब है कि प्रूफ आप लोग रखा कीजिए, तभी यहाँ पर काम चलेगा। बाकी डरने वाली कोई भी बात नहीं, जितना डरिएगा उतना ये लोग डराएगा। तो चलिए दोस्तों यहाँ पर मिलते हैं नेक्स्ट वीडियो में। आप सभी लोग को अच्छा लगा लाइक से सब्सक्राइब, मिलते हैं नेक्स्ट वीडियो में। जय हिंद, जय भारत।